হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে রবিবার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। লুচি বানাচ্ছ জামাইয়ের জন্য? মায়ের হাতের প্রতিটা রান্নাই খুব স্পেশাল হয়, আর লুচিটা তো জবাব নেই। আমি কেন, আমাদের পরিবারের সকলেই মায়ের হাতে লুচি খেতে খুব ভালোবাসে। মা এত সুন্দর ফুলকো লুচি করে, সেটা না দেখলে বোঝা যায় না। দেখুন কি সুন্দর ফুলে গেছে। আর এই ফুলকো লুচি যে কোনো কিছু, আমিষ নিরামিষ যে কোনো দিয়েই, কিছু দিয়ে খাওয়া যায়। আমি তো আবার একটু মিষ্টি জাতীয় কিছু হলেই বেশ ভালো লাগে। গরম গরম লুচি আর একটু মিষ্টি, ব্যাস জমে যায় সকালের খাবার। লুচি খেতে আমাদের বাড়িতে বললাম না সবাই ভালোবাসে। আমার ছেলে আসবেন, দুজনেই সকালের খাবারের জন্য বসে পড়েছে। তবে ছেলেকে প্রথমেই লুচি দেওয়া হয় না, ও আগে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছে, ও সেদ্ধ ভাত খেয়েছে, তারপর একটা লুচি হাতে নিয়েছে। আর এই দেখুন, মাংসের রঙটা কি, মানে ঝোলের রঙটা কি ভালো এসছে না? প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আলুগুলো ভেজে সেদ্ধ করে রাখা রয়েছে, পরে একসাথে মিক্স করে দেয়া হবে। এই কথা বলতে বলতে মনে পড়ছিল, বাবাও না প্রতি রবিবারে এরকম মাংস নিয়ে আসতো আর বলতো একটু মাংসের ঝোল করো, পাতলা করে খেতে ভালো লাগবে। কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। চলুন উপরে যাই। উপরে আমাদের বারান্দায় অনেক গাছ আছে, একটু আপনাদের দেখাই। এই যে দেখুন, এই দিকের যে বারান্দাটা আছে, এখানে যে গাছগুলো আছে সবটাই আমার হাজব্যান্ডের মানে তত্ত্বাবধানে এরা বড় হয়। এদের দেখাশোনা সবটাই আমার হাজব্যান্ড করে। আমি এদিকটাতে খুব একটা আসা হয় না, এই বারান্দাটাতে। এখানে কিছু কিছু টব যে কাঠ দিয়ে বানানো, যা কিছু সব ওর হাতের। যখনই সময় পায় স্কুলের ফাঁকে, পড়ানোর ফাঁকে, তখনই এই কাজগুলো করে। এটা ওর নেশা বলতে পারেন। আর আমি মাঝে মাঝে দেখতে আসি, আমার ভালো লাগে এই সবুজের মধ্যে থাকতে। এত সবুজ, আর এদের মানে দিকে তাকালেই মনে হয় অনেকটা শান্তি পাওয়া যায়। এই দেখুন, অনেকগুলো গাছ আছে। কোনো সময় ভালো করে ভিডিও করব। আজকের মতো ভিডিও এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।